জেলে পাঠিয়ে দিয়েছেন। সেই ফেসিস্ট আমলের মতো হয়ে যাই আমরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি অনেকদিন পরে ইউটিউবে নিয়মিত হচ্ছি, ফেসবুকে নিয়মিত হচ্ছি। আশা করি আমার কন্টেন্ট গুলো আপনাদের পছন্দ হবে। আপনারা আমার বিশ্লেষণ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার যে মতামত সেটা যে আপনার সাথে এক হবে তাও কিন্তু ঠিক নয়। আমাদের সবারই গণতান্ত্রিক অধিকার রয়েছে যে কোনো বিষয় নিয়ে মন্তব্য করার। আশা করি আপনারাও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে আমি যেই টপিকস নিয়ে কথা বলবো সেটা হলো তারেক রহমান। তারেক রহমান কিছুদিন আগেই বাংলাদেশে আসলেন 25 তারিখে। তাকে নিয়ে এক ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন এবং আমরা দেখলাম বর্তমান সরকার, ডক্টর ইউনূসের সরকার ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করেছেন এবং তাকে আদালত জেলে পাঠিয়ে দিয়েছেন। এই বিষয়টাকে আমরা জেনজিরা কিভাবে দেখি? আমার কাছে মনে হয় এটা গণতন্ত্রকে হত্যা করার শামিল। আপনার মতামত থাকবে, আপনি যে কোনো মন্তব্য করার মতো অধিকার থাকবে, তাহলেই তো আমরা সুন্দর বাংলাদেশ পাবো এবং গণতন্ত্র রক্ষা করতে পারবো। আমরা যদি সেই ফেসিস্ট আমলের মতো হয়ে যাই, আমরা যদি মুখে তালা মেরে থাকতে হয়, কথা বলতে না পারি, অপরাধের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সমালোচনা করতে না পারি, তাহলে আমরা তো একটি ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবো না। বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তাৎক্ষণিক একটি বিজ্ঞাপন দেওয়া হলো, প্রেস ব্রিফিং দেওয়া হলো যে এই ব্যক্তির গণতান্ত্রিক যেই অধিকার রয়েছে মানুষকে নিয়ে মন্তব্য করার, সেটা তিনি করতেই পারেন এবং তাকে যে আদালত জেলে পাঠিয়েছে সেটার বিরোধিতা করেছেন। বিএনপি থেকে এই বিরুদ্ধে যে পদক্ষেপগুলো নেওয়ার সেটি নেওয়া হয়েছে। আমরা দেখেছি বিগত আমলে অনেক ফেসিস্টের নিয়ে কথা বলা যেত না, বাড়ি থেকে আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনাকে তুলে নেওয়া হতো, আপনাকে জেলে ভরে দেওয়া হতো, সাইবার মামলা, এই মামলা সেই মামলা, আপনাকে গায়েবী মামলায় ঢুকিয়ে দেওয়া হতো। কিন্তু আগামীর বাংলাদেশে, তারেক রহমানের বাংলাদেশে সেই কাজটি হবে না বলে আমি বিশ্বাস রাখি। আমি বিশ্বাস রাখি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি মানুষের মতামতের অধিকারকে গুরুত্ব দিবে। বাংলাদেশের যিনি রাষ্ট্রপ্রধান হবেন, আমরা যারা বিশ্বাস করি তারেক রহমান, তিনি অবশ্যই মানুষের বাক স্বাধীনতাকে হরণ করবেন না। মানুষের গঠনমূলক সমালোচনা নেওয়ার মতো অধিকার নিয়ে তিনি রাজনীতি করবেন বাংলাদেশের মাটিতে। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবার একসাথে এগিয়ে যেতে হবে, সবার মতামতকে গুরুত্ব দিতে হবে, তাহলেই আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।